আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আয়াতটুকু আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, সূরা আহজাবের ৭০ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার পৃথিবীর মানুষেরা, তোমরা যদি দুইটা কাজ করতে পারো, এক নাম্বার কাজ হচ্ছে যদি তোমরা আমাকে ভয় করতে পারো, আর যদি তোমরা সর্বদাই সত্য কথা বলতে পারো, তাহলে তোমার জন্য দুইটা পুরস্কার রেখে দিয়েছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইউসলিহ লাকুম আমালাকুম। এক নাম্বার পুরস্কার হচ্ছে তোমার জিন্দেগিতে যত আমল করবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ভেজাল আমল তোমাকে আমি দান করব। দুই নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দা, তোমার জীবনের যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যদি দুইটা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হচ্ছে তুমি আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে ভয় করলে মানুষের জিন্দেগিতে গুনাহ থেকে বিরত থাকা যায়। আল্লাহকে ভয় করলে আল্লাহর জান্নাত অর্জন করা যায়। আল্লাহকে ভয় করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহকে ভয় করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আল্লাহকে ভয় করলে দুনিয়ার দুর্নীতি, চাঁদাবাজি, গুনাহ যত কিছু আছে সবগুলা থেকে বিরত থাকা যায়। কিন্তু আল্লাহকে যখন ভয় করে চলবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার চলার জন্য আপনার যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দিবে। কি? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিবে। এই জন্য আল্লাহকে ভয় করা লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে রওনা হন। পথের ধারে দেখলেন এক রাখাল বকরি চড়াচ্ছে। রাখালের কাছে গেলেন, যাওয়ার পরে ডেকে বললেন, রাখাল ভাই, তোমার এই বকরি থেকে আমাকে একটি গ্লাস দুধ দাও, আমরা দুধ পান করব, তৃষ্ণা লাগছে। রাখাল বলতেছে, এই বকরি থেকে দুধ পান করার মতন আমার মালিক আমাকে অনুমতি দেয় নাই। তখন বলতেছে, যদি তুমি বিক্রি না করো, তাহলে একটা বকরি বিক্রি করে দাও, বিনিময়ে আমরা বকরি পেয়ে পেলাম, আর বকরির যে টাকা দিব ওই টাকাও তুমি পেয়ে গেলাম। মাস শেষে তোমার বেতনটা মোটা অঙ্কের একটা বেতন হয়ে যাবে, তুমি আমাদের কাছে বিক্রি করে দাও। রাখাল ডেকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি বিক্রি করে ফেললাম, কিন্তু আমার মালিককে আমি কি দেব? আমার রাখালের যে মালিক, তাকে আমি কি প্রশ্নের উত্তর দিব? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ও রাখাল, তোমার মালিক যখন তোমাকে প্রশ্ন করবে আর একটা বকরি কই, তুমি বলবা একটা বকরি পাহাড় থেকে ওই যে হুচট করে পড়ে বকরিরা মরে গেছে, হয়তোবা কোনো সিংহ খেয়ে ফেলছে, হয়তোবা এই বকরিরা হারিয়ে গেছে, তুমি বলবা। এবার রাখাল ডেকে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না, আপনি কে? তবে আমি জানিয়ে দেই, আমি যদি আমার মালিকের এত বিশ্বাস তো আমি স্থাপন করেছি, যদি আমি আমার মালিককে যদি বলি একটা বকরি পাহাড় থেকে পড়ে মরে গেছে, হয়তোবা হারিয়ে গেছে, কিন্তু আমি যদি এই কথা বলি, দুনিয়ার মালিক আমাকে আমার কথাটা বিশ্বাস করবে। মালিকের যে একজন মালিক আছে, ওই মালিককে ফাঁকি দেওয়া যাবে কিনা? একটা রাখালের কেমন ভয়! রাখাল বলতেছে, দুনিয়ার মালিককে আমি বুঝ দিতে পারলাম, কিন্তু আমার যে আরশের মালিক যে একজন আছে, রাখালের মালিক, ওই মালিককে আমি কি করে ফাঁকি দেব? ওই মালিকের কাছে তো হিসাব দেওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটা রাখালের যদি এতটা ভয় হতে পারে তাহলে আমাদের কেমন ভয় হওয়া দরকার।